হাতেই নামছে না, হাতে স্টাডি হয় না, অনেক সময় নড়ে যায়। তিনশোর অধিক শিশুদের। আচ্ছা, ল্যাবরেটরির 15 নম্বর স্লাইডটা সবাই পড়েন নাই? 15 নম্বর স্লাইড, রুব্রিকের স্তর। ওই রুব্রিকের স্তরে গিয়ে 2 আর 4 এ কি করছিলেন? সাবঙ্গ পড়েন নাই? এই বোনগুলো হলো আমাদের সাবঙ্গ, আর ভিতরে যে ভিসেরা আছে, হার্ট, লাংস, ওগুলো হলো সাবঙ্গ। তেমন আপাতত বোনের গুলো দেখি, বোনের কি আছে। আচ্ছা, এখন যেটা দেখাবো সেটা হলো স্কাল। স্কাল বলতে পুরা মাথা, এই যে এখান থেকে উপরটা পুরাটাই হলো স্কাল। না না, দাগ করলে তো এটা আমি পুরো ভিউগুলো নিতে পারবো। এই জায়গায় দেখুন, ওই জায়গায় পরে দেখুন। পুরাটাই হলো স্কাল। এই যে আমার এখান থেকে শুরু করে একটা মানুষের এইখান থেকে শুরু করে উপরে যেটা আছে সেটা পুরাটাই স্কাল। এই স্কালে হাড় আছে 22টি। স্কালে হাড় আছে 22টি। এই হাড়ের সংখ্যাগুলো আগে লিখে নেন। স্কালে হাড় আছে 22টি। কি মোবাইল? আমার মোবাইল না, ডিসটেন্স। আচ্ছা, 22টি হাড়। এই 22টি হাড়ে আবার 2 ভাগে ভাগ করছে, একটা হলো ক্র্যানিয়াম আর একটা হলো ফেসিয়াল। ক্র্যানিয়াম আর ফেসিয়াল। ফেসিয়াল বলতে ফেসের যে হাড়গুলো আছে সেগুলো হলো ফেসিয়াল, আর ক্র্যানিয়াম বলতে মাথার খুলিটা, শুধু মাথার উপরে ক্র্যানিয়াম। আপনি বুঝলে হলো, আপনি লেখেন, লেখলে বুঝলে হলো ক্র্যানিয়াম। ক্র্যানিয়ামে আছে 8টি হাড়। এই জায়গায় কি আছে? পুরোটা রেডিয়েশন। ক্র্যানিয়াম আর ফেসিয়াল। ক্র্যানিয়ামে হলো 8টি। না স্যার, এটাই এটা এমন ক্র্যানিয়ামের 8টি। ক্র্যানিয়াম এল আছে, ওটা এম হয়, এল হয়, দুটাই। আচ্ছা, ক্র্যানিয়ামের 8টা হাড় দেখেন, আয়ের ফোঁটা দিয়ে নেন, পরে দিয়ে নেন। ক্র্যানিয়ামের 8টা হাড়। আমরা হেড অধ্যায় পড়ি নাই? জি। হেড অধ্যায়ে সাবঙ্গগুলো কি কি পড়ছিলেন? হারাফত ভাই আর আমি
এই আরাফাত ভাই না আরাফাত ভাই আরাফাত ভাই ভর্তা বানাবে ভর্তা আচ্ছা কি বলছিলাম সাবাঙ্গগুলা ফরহেড বোন ব্রেন এগুলো হলো অর্গানের বিষয় ওটা ভিতরের বিষয় শুধু বোন কি বলছিলেন ফরহেড টেম্পল ফরহেড অক্সিবুট টেম্পল ভার্টেক্স আচ্ছা আমাদের কপালটা আছে না এই যে এখানে দেখেন কপালটা কত বড় মানুষের এই যে এখানে একটা দাগ আছে না উঁচু করে দেখাবেন ওই টেবিল উপরে রাখবেন এই যে এখানে দাগ দেখা যায় না মাঝখানে একটা মাঝখানে দাগ দেখা যায় না এগুলা সুই দিয়ে সেলাই করার মতো এগুলার নাম হলো সুচার সুচার যে জোড়াগুলা যেগুলা আছে এগুলা হলো সুচার কিন্তু এই যে মাঝখানে দাগ পর্যন্ত এই পর্যন্ত এটা পুরোটাই কপাল ফরহেড আমরা ল্যাবরেটরিতে যেটা ফরহেড করি সেটা এইটা পুরোটাই ফরহেড ফরহেড অক্সিবুট পড়ে যায় এই যে পিছনে দেখেন দাগটা দেখা যায় কিনা মানচিত্রের মতো মানচিত্রের মতো দেখা যায় জি এইটা হলো অক্সিবুট ফরহেডটা হলো সামনে অক্সিবুটটা পিছনে বুঝছেন এটা আর এই ফরহেডের এই জোড়া থেকে অক্সিবুটের এই জোড়া পর্যন্ত দেখেন এখানে দুইটা হাড় আছে মাঝখানে একটা দাগ দিয়ে দুইটা হাড় দুই দিকে এই দুইটা হাড় প্যারাইটাল আমরা ল্যাবরেটরিতে প্যারাইটাল বলতে কিছু পাই না পাই ভার্টেক্স ভার্টেক্স হলো এই প্যারাইটালের যে চূড়াটা আছে না এটা হলো ভার্টেক্স তালুটা প্যারাইটালের যে উঁচু জায়গাটা যে যোগ হয়ে যে উঁচু জায়গাটা হয়েছে এটা হলো ভার্টেক্স আর এখন বাকি থাকলো শুধু টেম্পল টেম্পল কানের 2 ইঞ্চি উপরে দুই কানের 2 উপরে এই যে জোড়াটা দেখা যায় এই জোড়াটা এটা হলো টেম্পল দুই দিকে আছে এই যে এটা হলো টেম্পল দুই কানের 2 দিকে তো সামনের দিকের অংশটার নাম কি ফরহেড পিছনে অক্সিবুট আর এই যে এই দুটা প্যারাইটাল প্যারাইটাল পাবেন না ভার্টেক্স পাবেন আর কানের উপরে দুইটা কি টেম্পল টেম্পল কয়টা হলো ফরহেড অক্সিবুট ভার্টেক্স আমি তো আগে টেম্পল চারটা হিসাবটা মিলাবেন না আমার তো চারটা কয়টা হয়েছে ফরহেড একটা ফরহেড একটা অক্সিবুট একটা অক্সিবুট একটা ভার্টেক্স একটা টেম্পল একটা চারটা কয়টা হলো দুইটা টেম্পল দুইটা চারটা প্যারাইটাল দুইটা ছয়টা দুই ছয়টা হইতো আটটা কই পারো টেম্পল দুইটা ঠিক আছে ওই দুটা নাই এই জায়গায় এথময়েড আর স্ফেনয়েড এথময়েড আর স্ফেনয়েড এই দুটো এখানে ভিতরের দিকে থাকে এই যে আমাদের কপালটা আছে না এখানে নাই এই হাড়গুলো সাধারণত স্কেলে থাকে না এই যে এখানে আছে না এইখানের দিকে থাকবে হলো স্ফেনয়েডটা আর এথময়েডটা হলো এই যে নাকের পিছনের দিকে নাকের পিছনের দিকে আর এই দিকে হলো স্ফেনয়েড এই একটা একটা করে 6টা আর 2টা 8টা এই হলো স্কেলের 8টা হাড় এখানে কি দুইটা থাকে না একটা থাকে এই মানে আমি এই জায়গাটা নির্দেশ করলাম দুই দিক থেকে ওটা যদি নেটে সার্চ দেন দুই দিক থেকে বুঝতে পারবেন যে দেখা যায় একটা হাড় এই বরাবর পুরো দাগ বরাবর পুরো বরাবর না একটু ছোট কিন্তু এই বরাবর থাকে ভিতরের দিকে এই বরাবর
আর স্ফেনয়েড। আর এথময়েড হলো এই নাকের এই পিছনের দিকে, নাকের পিছনের দিকে স্ফেনয়েড। এই হলো 8টা হাড়, ক্রানিয়ামের 8টা হাড়। ফেসিয়ালের কয়টা? 14টা। ল্যাবরেটরিতে 3টা নাই, প্যারাইটাল নাই, স্ফেনয়েড নাই, এথময়েড নাই, তাছাড়া সব আছে। এথময়েড, স্ফেনয়েড। তার ছোট হয়ে গেছে। চারটা শেষ, লেখা শেষ, 6টা হয়েছে। 6টাই তো 8টা, দুইটা করে আছে। প্যারেন্টালে 2টা আর টেম্পোরালে 2টা, টেম্পোরাল 2টা, তাছাড়া বাকি সব একটা। আমি জায়গাটা দেখে দিচ্ছি, এই দিক থেকেও যদি দেখেন এই এক জায়গায়, এই দিক থেকেও যদি দেখেন এক জায়গায়। 6 নম্বরটা কি? এথময়েড, HMOID। 5 নম্বর উচ্চারণটা স্ফেনয়েড। একটা এথময়েড, একটা। এই যে 6 নম্বরে এথময়েড হলো নাকের পিছনের দিকে, এই জায়গায় নাকের পিছনের দিকে থাকে, ভিতরে। এখানে নাই, এখানে ভাঙে গেছে, পাতলা হাড় তো ভাঙে গেছে। স্ফেনয়েড হলো দুই কপালের এই যে ভিতরের দিকে একটা থাকে। এতক্ষণ বললাম এটা ক্রানিয়াম বা ক্রানিয়াল বোন। স্কালের মধ্যে 2টা পার্ট, একটা হলো ক্রানিয়াল আর একটা হলো ফেসিয়াল। ক্রানিয়ালের 8টা শেষ, এবং ফেসিয়ালের আছে 14টা। 14 আর 8 কয়টা হয়? 22টা। স্কালের কয়টা বলছিলাম? টোটাল 22টা। আচ্ছা, ফেসিয়াল বলতে কি? আমরা এই যে ফেস পড়ার সময় যতটুকু দেখে না, এখানে কপালটা চলে আসছে, কিন্তু কপালটা বাদ, তাছাড়া বাকি যেগুলো আছে সেগুলো। উপরটা রাখে দিলে অনেকে বুঝবো না যে এটা কি দেখায়। আচ্ছা দেখেন, আমাদের এই জায়গা দুটো কি উঁচু হয়ে আছে না? এই 2টা জায়গা জাইগোমেটিক।
জাইগোমেটিক জি মোশন জি মোশন রেসিয়াল বোন প্রথমটা কি দেখালাম জাইগোমেটিক জাইগোমেটিক হওয়ার কারণটা কি কারণ এই হাড়টা যখন শুকায় যায় মানুষ তখন কি হয় জেগে থাকে মানে এই হাড়টা কোনো কমা নাই বাড়া নাই এরকমই যখন মুখ চোখ বসে যায় বা শুকায় যায় তখন এই হাড়টা জেগে ওঠে এজন্য হলো জাইগোমেটিক এটা মনে রাখার জন্য এটা মনে রাখার জন্য শিখি জাইগোমেটিক এই মাথার যতগুলো হাড় আছে সবগুলো ফিক্সড মানে কোনো দিকে নড়াচড়া করে না এই টোটাল কিন্তু একটা জিনিস নড়াচড়া করে সেটা কি চল নিচের চোয়াল ম্যান্ডিবল এই যে এটা হলো ম্যান্ডিবল নিচের চোয়ালটা নিচের চোয়াল যেটা সেটা ম্যান্ডিবল এই যে শুধু এটাই নরম ক্ষমা অর্থাৎ নড়াচড়া করে তাছাড়া বাকি সবগুলো ঠিক মানে একেবারে ফিক্সড স্থির এটা হলো ম্যান্ডিবল ম্যান্ডিবল আর এই ম্যান্ডিবল যায় কার সাথে লাগে উপরে ম্যান্ডিবল যায় লাগে ম্যাক্সিলার সাথে আপনার নিচের চোয়ালটা উপরে কার সাথে যায় বাড়ি লাগে নিচেরটা নিচের এই চোয়ালটা উপরে কার সাথে যায় বাড়ি লাগে উপরে উপরে এই জায়গায় উপরে যার সাথে যায় বাড়ি লাগে সেটা ম্যাক্সিলা এই যে বাড়ি লাগে কার সাথে দেখেন এই যে উপরে যে দাঁতগুলো আছে না আমাদের এই দাঁতের পাটিটা হলো ম্যাক্সিলা ম্যান্ডিবল ম্যাক্সিলা জাইগোমেটিক ম্যান্ডিবল ম্যাক্সিলা এগুলো সব একটা করে আচ্ছা এখন নেজাল বোন বা নেসাল বোন যাই বলেন না নেজাল বোন জাইগোমেটিক দুইটা ও জাইগোমেটিক দুইটা হ্যাঁ জাইগোমেটিক দুইটা ঠিক আছে মোজালে তো একটা না নেজালে আছে দুইটা নাকের হাড়টা এই যে উপরে আছে না উপরে একটা শক্ত না নিচেটা তো আমাদের নরম উপরে যে শক্তটা এটা হলো নেজাল বোন দুইটা মেক্সিলা দুইটা নেজাল বোনটা আরেকবার একটু দেখেন না নেজাল বোনটা একটু আরেকবার মেক্সিলা আর দেখেন। ইয়া প্লেট নেজাল বোনটা আরেকবার একটু দেখেন না তো ওটা বলতেছি মেক্সিলা হ্যাঁ মেক্সিলা দুইটা ওটা বলতেছি দাঁড়ান জাইগোমেটিক দুইটা ইনফেরিয়র নেজাল কোনকা নেজাল বোন নেজাল বোন কোনকা বলতে হলো গর্ত বোঝায় বোন কোনকা তার দুইটা লেক্রিমাল আচ্ছা দেখ সবগুলো লেখা আমি কই কই আছে এটা দেখা দেখুন
লেক্রিমাল দুটো, বোমার একটা। লেক্রিমাল লেক্রিমাল বোমা একটু দাম, বোমার একটা। কটা হলো? না, হাই লানো। বোমা না 2 3 4 5 আরেকটা কি জানো? ও প্যালাটাইন আছে। হাইড না, হাইড হলো মাথায় গলার পর প্যালাটাইন। নম্বরটা কি? লেক্রিমাল। আচ্ছা দেখে নেন একটু। আচ্ছা আমি একবার বলি শোনেন। এক নাম্বারটা জাইগোমেটিক, মেন্ডিবল, মিক্সিলা, নেজাল, ইনফেরিয়র নেজাল, লেক্রিমাল, বোমার, প্যালাটাইন। বোমার তারপর প্যালাটাইন। প্যালাটাইন বোম। ঠিক আছে ঠিক আছে? কোটা হলো 13টা 14টা প্যালাটাইন PALATIN প্যালাটাইন 8 নাম্বারটা প্যালাটাইন বোম। প্যালাটাইন বোম, প্যালাটাইন বোম। চোদ্দটা হয়েছে? হ্যাঁ হয়েছে? 14টা মুখস্থ বলতে পারবেন? লেখা হয়েছে? আচ্ছা এদিকে মেন্ডিলা মেক্সিলা মানে এমনি মনে থাকবো না। আল দিয়ে কয়টা আছে শেষে? আল এরকম কয়টা আছে দেখেন তো? নেজাল, ইনফেরিয়র নেজাল, লেক্রিমাল, 3টা। আল দিয়ে কয়টা? 3টা। কি কি? নেজাল, লেক্রিমাল, ইনফেরিয়র নেজাল। অর্থাৎ নেজাল, ইনফেরিয়র নেজাল, লেক্রিমাল, 3টা। মুখস্থের জন্য বলতেছি। নেজাল, ইনফেরিয়র নেজাল, লেক্রিমাল, 3টা আল দিয়ে। আচ্ছা এই মাঝে মাঝে কয়দিন পর পরে ফিলিস্তিনের উপরে কি করে ইসরায়েলরা? বোমা মারে না? বোমা মারে কি জন্য? আক্রমণ করে। বা ওই ফিলিস্তিনিরা কিছু হয়তো খোঁচাখুচি করে, যার কারণে আক্রমণ করে। এই বা যেই কাজে করুক না, এটা পড়ার জন্য বলতেছি। ফিলিস্তিনিরা খোঁচাইছে, ইসরায়েলরা জাগে উঠছে, মানে ইসরায়েলরা জাগে উঠে ফিলিস্তিনিতে বোম মারছে, এই হলো কথা। ইসরায়েল জেগে উঠে ফিলিস্তিনিতে বোম মারা, এই হলো 3টা। জেগে ওঠা জাইগোমেটিক, ফিলিস্তিনি প্যালাটাইন, আর বোম মারা কি? বোমার। 3টা। প্রথমে 3টা কি? আল দিয়ে 3টা, নেজাল, ইনফেরিয়র নেজাল, লেক্রিমাল। আর পরের 3টা কি? জায়গা উঠে বোম, প্যালেস্টাইনে বোম মারে। জাইগোমেটিক, প্যালাটাইন, বোমার, 3টা। আর 2টা আছে, একটা হলো মেন্ডিবল আর মেক্সিলা। শেষ। পড়া লাগবে? আচ্ছা এখন কই কই আছে এটা দেখেন। জাইগোমেটিক তো দেখালাম এই জায়গায় 2টা, আর 2টা, ওচর 2টা। তারপর মেন্ডিবল নিচে একটা, মেক্সিলা এই উপরের পাটিটা। মেক্সিলাতে 2টা আছে, একটা হলো পাটিটা, আর প্লেট আছে না আমাদের তালু, এটা হলো একটা প্লেট। মেক্সিলার মধ্যে 2টা। এরপর আছে নেজাল। নেজাল হলো এই যে শক্ত হাড়টা, শক্ত হাড়, নাকের যে উপরে শক্ত হাড়, নিচের অংশটা নরম, উপরে শক্তটা, নেজাল। এরপর আছে ইনফেরিয়র নেজাল। ইনফেরিয়র নেজাল এখানেও পাবেন না, ভিতরের দিকে, মানে সব ভিতরের দিকে। ইনফেরিয়র নেজাল, লেক্রিমাল। লেক্রিমাল বলতে
চোখে পানি আসে না, লেক্রিমাল গ্ল্যান্ড আছে একটা, যে এখান থেকে পানি নিঃসরণ হয়, সেই গ্ল্যান্ডের পাশে থাকে বোনটা, লেক্রিমাল বোন। ঠিক কোন দিকে থাকে এইটাতে কঙ্কালে দেখা দেবেন? এখানে নাই, না দেখা দেওয়া যে কোন পজিশনটাতে থাকে? একেবারে ভিতরে দিকে, এই যে ভিতরে দিয়ে বোমার এখানে এই যে ভেঙে গেছে সব। বোমার বোমার লেক্রিমাল বোমার, বোমার ভিতরের দিকে, সবগুলো ভিতরের দিকে, প্যালেটাইনও ওই ভিতরের দিকে। এবার বুঝছেন? মানে উপরে যেগুলো দেখা যায় সেগুলো শুধু আছে এই কোণে, বাকিগুলো ওই যে সব পাতলা হাড় ভেঙে গেছে। প্রথমের তিনটা কি কি? আল দিয়ে তিনটা, নেজাল, ইনফেরিয়র নেজাল, ল্যাক্রিমাল। ইনফেরিয়র নেজাল, নেজাল দিয়ে দুইটা, নেজাল, ইনফেরিয়র নেজাল, ল্যাক্রিমাল। ল্যাক্রিমাল। পরের তিনটা কি? জাইগোমেট্রিক, জায়গা উঠছে, প্যালেস্টাইনে বোম মারছে। প্যালেটাইন, বোমার, ম্যান্ডিবল আর ম্যাক্সিলার। শেষ। এখন কোনটা কয়টা সেটা হলো হিসাব করে নেন। 6 দুগুণি 12টা, 2টা 14টা। 14 আর 8 কয়টা হলো? 22টা। স্কেলের শেষ। কেউ ধরে দেখবেন? সাবধানে ভেঙে গেলে শেষ। এটা পড়ে যেন না যায়, পড়ে গেলে শেষ। কানের মধ্যে পরে আসতেছে, পরে হিসাব না মিললে ওগুলো ঢুকাবো। এটা সংরক্ষণ করার কিভাবে করা হলো? এগুলো ওরা যারা বিক্রি করে তারা ওই নেওয়ার পরে অনেক কিছু প্রসেসিং করে, কবর থেকে নেওয়ার পরে বা কি বলে মর্গ থেকে নেওয়ার পরে তারা অনেক প্রসেসিং করে, মোম দেয়, এ দেয়, ও দেয়, অনেক কিছু করে। চামড়াগুলি সরাই, মাংসগুলি সরাই। এটা অরিজিনাল, ওই একইভাবে আপনার সুগার মাছ দেখুন ম্যাডাম, এক মাসের ক্ষেত্রে আসলে কোনো একটা দেওয়া লাগে। এটা তো ভালো অর্ডার করে দিয়ে দেন। দুটো একসাথে আরেকটা এটা করে দিল। ওটা আরেকটা পাট কই? বাকি পাটটা দিয়ে দেন। এটার কস্ট কত ছিল? এটার কস্ট কত ছিল? এটা ওরা পুরাতন নিয়েছে তো, কত 45,000। 45,000 তাও পুরাতন, পুরাতন। নতুন হলে লাখের উপরে হবে। নতুনটা গেলে লাখের উপরে যাবে। ওটা দিয়ে দেন।
দেন ভাই সব জানে এইখান থেকে কি ওই ওই যে হাড়গুলো মিসিং আছে ওগুলোর পজিশনগুলো দেখা যাবে এখান থেকে আবার দেখা যাবে, ওটা ওই ভিতরে। ভিতরে ফেসিয়াল যেহেতু এই জন্য আচ্ছা, আমরা এক্সট্রিমিটিস অধ্যায় পড়ি নাই? এক্সট্রিমিটিস অধ্যায়ে কি বলছিলাম? দুইটা ভাগ করা ছিল, আপার লিম আর লোয়ার লিম। এই অ্যানাটমির ক্ষেত্রে আপার লিম লোয়ার লিম খালি একটা হাড় কম বেশি। অ্যানাটমির ক্ষেত্রে আপার লিমে একটা হাড় বেশি, আর ল্যাবরেটরিতে আমাদের একটা হাড় কম। এই আচ্ছা, আপার লিমে কি বলছিলেন প্রথমে? আপার লিমের প্রথম হাড়টা কি? শোল্ডার। এটা কোনো হাড় না, এটা হলো জয়েন্ট। ফরআর্ম কোনটা? ফরআর্ম কোনটা? নাম আপার আর্ম। এই জিনিসটা আগে ক্লিয়ার হন। ফর মানে সামনে, FORE, ফর মানে সামনে। ফরহেড কই? সামনে সামনে। ফরআর্ম কই? সামনে হাত সামনেটা। ফর মানে সামনে, এবং ফর যার সামনে থাকবে সেটা হলো সামনে। এই যে আপার আর্ম পড়ি নাই, এই যে এটা আপার আর্ম, উপরে আপার লিমের, এই যে উপরে এই জায়গা আপার আর্ম। অ্যানাটমিতে এটার নাম হলো হিউমেরাস। অ্যানাটমিতে এটার নাম হিউমেরাস। ফর আর্মে গেলে পাবেন দুইটা হাড়, রেডিয়াস আর আলনা। রেডিয়াস আর আলনা আগে দেখালাম, তারপরে লিখবে লিখবে আগে দেখে দেখে না লিখতে আপনার এক্সপেরিয়েন্স লেখার দরকার নেই, আপনি খালি ওই যে মানব দেহ 206টা হাড়ের বর্ণনা লেখেন, তাহলে কোনটা কোনটা কতটা আছে। স্কেলে 22টি শেষ, ওটা শেষ। এখন হলো আপার লিম। আপার লিম আপার লিমের হাড় হলো 64টা। 64 এতগুলো হাড় কই আছে? 64 কি পেয়ারে 64 না এক সেটে 64? পেয়ারে 64 মানে 32x2। আপার লিমের 64টা হাড়। এখন আপার লিম বলতে কি? দুই হাত না? এখন দুই হাতের মধ্যে এক হাত পড়ালে আর এক হাত এমনি হবে। লেফট রাইট এটা হলো ফর আপার আর্ম, অর্থাৎ আচ্ছা ল্যাবরেটরি বাদ দেন, এটা হলো হিউমেরাস। উপরে এই যে যেটা শরীরে শোল্ডারের সাথে লাগা থাকে, আমাদের কাঁধের সাথে লাগা থাকে, এটা হলো হিউমেরাস। এই হিউমেরাসের সাথে এই জায়গায় দুইটা হাড় আছে, দুইটা হাড়ের মধ্যে একটা হাড় জয়েন্ট আছে, একটা হাড় জয়েন্ট আছে একটা, বাকিটা এই হিউমেরাসের সাথে জয়েন্ট নেই। যেটা জয়েন্ট আছে এটা হলো আলনা, রেডিয়াস আর আলনা। এই যে আলনাটা জয়েন্ট, আলনাটা রেডিয়াসের সাথে হিউমেরাসের সাথে জয়েন্ট, আর রেডিয়াসটা জয়েন্ট থাকে না, রেডিয়াসটা বাইরের দিকে থাকে। রেডিয়াস আর আলনা কোনটা কোন দিকে থাকে বলতে পারবেন? আমাদের অ্যানাটমিক্যাল পজিশন কি? দাঁড়ানোর পজিশনটা কি? কিভাবে? হাতের তালু সামনের দিকে, হাতের তালু সামনের দিকে, এটা হলো আমাদের অ্যানাটমিক্যাল পজিশন, দাঁড়ানো। তাহলে হাতের দিকে যদি দাঁড়ায় তাহলে এই দিকে কি থাকবে আর এই দিকে কি থাকবে? ভিতরের দিকে আলনা আর বাইরের দিকে রেডিয়াস। কারণ আলনা কই থাকে? ঘরের ভিতরে। ঘরের ভিতরে, এজন্য আলনাটা ভিতরে। কোনটা আলনা কোনটা রেডিয়াস? আলনা যেটা হিউমেরাসের সাথে যুক্ত থাকে এটা হলো আলনা। আলনা
আর রেডিয়াসটা বাইরের দিকে থাকে। এটা কি তরুণাস্থির সাথে সংযুক্ত থাকে? তরুণাস্থির সাথে সংযুক্ত। তরুণাস্থিগুলো তো নাই। আচ্ছা, এটা হিসাবটা নেন। হিউমেরাস পড়ালাম কয়টা? একটা। কিন্তু দুই হাতে তাহলে কয়টা থাকবো? দুইটা। দুইটা। আলনা পড়ালাম কয়টা? একটা। একটা। দুই হাতে কয়টা? দুইটা। রেডিয়াস একটা পড়ানো হয়েছে, দুই হাতে কয়টা? দুইটা। দুইটা। তো কয়টা আর পড়ানো হলো অলরেডি? ছয়টা শেষ। ছয়টা শেষ। 5 নম্বরটা উচ্চারণ দিয়ে হ্যাঁ মেটাকার্বন। যাইতিস। আচ্ছা, ওইদিকে তাকান না, আমি দেখাই। এত দূর পর্যন্ত তো বুঝছেন, এখান থেকে এত দূর। আপার আর্ম, ফর আর্ম, এই হাতটা বুঝছেন। এরপরে লিখছে কার্পাল, এই যে হাত ঘোরান না, এই যে ছোট ছোট হাত দেখতেছেন এই জায়গায়, হাতটা ফ্যালাঞ্জেস যায় না। এখন আমি কার্পালের কথা বলতেছি। এই যে এখানে হাত দেন, এখানে বুঝবেন 8টা হাড় আছে আমাদের। এই ছোট ছোট হাড়, এই যে এগুলা, এই হাড়গুলা, এগুলা হলো কার্পাল। কবজির ভিতরে রিস্ট জয়েন্ট ওই কার্পাল হাড় দিয়ে গঠিত। রিস্ট যে বলি না, রিস্ট, ওইখানে কার্পালের 8টা হাড়। কার্পাল, নিচেটা উচ্চারণ করবে ফ্যালাঞ্জেস। আমি এক হাত পড়াইতেছি, বললাম না? তাহলে দুই হাতে কয়টা থাকবো? 8 আর 16। এই লেখছে পুরাটাই, ডাবল লেখছে। আমি এক হাত পড়াইতেছি। কার্পাল কই থাকে বুঝছেন? হুম। কার্পাল কবজি। রিস্টটাই হলো, রিস্টের ভিতরে না, রিস্টটাই হলো কার্পাল। রিস্টটাই কার্পাল। এরপরে আছে মেটাকার্পাল। মেটাকার্পাল, এই যে আঙ্গুলের সাথে 5টা হাড় আছে, 1 2 3 4 5। এই 5টা হাড়, হাতের তালুতে যে 5টা হাড়, এটা হলো মেটাকার্পাল। হাতের তালুর মধ্যে যে 5টা আছে, এটা হলো মেটাকার্পাল। এই আর আঙ্গুলে আমাদের কয়টা হাড় আছে? 4 আঙ্গুলে 3টা করে, কয়টা? 12টা। 3 4 12, এই আঙ্গুলে 2টা, 14টা। 14টা। 14 থেকে তাহলে 28। দুই হাতে কয়টা? 28টা। 28টা। আঙ্গুলের হাড়গুলোর নাম কি? ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস। ল্যাবরেটরিতে আবার যায়, ফ্যালাঞ্জেস খুঁজলে পাবেন না, পাবেন ফিঙ্গার। মেটাকার্পাল খুঁজলেও পাবেন না, পাবেন পাম অথবা ডরসাল, হাতের ডরসাল পার্ট আছে। এটা কি? এইটা হলো একটু ঝামেলা। এটা হলো ল্যাবরেটরিতে আমরা গন্ডগোল করি, দেখাচ্ছি এই দুইটা জিনিস। এই যে এতক্ষণ যেগুলো পড়ালাম না, এগুলা ল্যাবরেটরির এক্সট্রিমিটিসের আপার লিমিট এগুলা পাবেন, কিন্তু দুইটা জিনিস পাবেন না ল্যাবরেটরির ক্ষেত্রে। অ্যানাটমিতে আপার লিমিট দুইটা পড়া বেশি পড়ানো হয়, সেটা হলো স্ক্যাপুলা। এই যে স্ক্যাপুলা, এটা থাকে কই বলতে পারবেন? পাক নাই। পিছনের দিকে হাত দেন তো, পিছনের দিকে এই জায়গায়। একটু ঘুরে দেখাবেন? ঘুরে দেখাবেন? ওই আমাদের ঘুরে দেখুন। আঞ্চলিক ভাষায় দাবনা বলে, যেটা ডানা। ডানা। দানা বা দাবনা যেটা বলে, এইটা হলো স্ক্যাপুলা। স্ক্যাপুলা এটা পিছনে আছে, যার কারণে এটা ল্যাবরেটরিতে পাবো আমরা ব্যাকে, ব্যাকে। কিন্তু অ্যানাটমিতে আসলে আপার লিমের মধ্যে এটা ঢুকাইছে স্ক্যাপুলা। স্ক্যাপুলা। তাহলে দুই হাতে দুইটা আছে স্ক্যাপুলা। আর একটা আছে ক্লাভিকল। বিউটি বল। ক্লাভিকল কই? চেস্টে। চেস্টে না? এটা কলার বোন। কলার বোন। কলার বোন, বিউটি বোন, মেয়েদের ক্ষেত্রে বিউটি বোন। এটা কোথায়? চেস্টে। এই ক্লাভিকলটা পাবেন কই? এটা কই আছে? চেস্ট। ল্যাবরেটরিতে কই পাবেন? চেস্টে। চেস্টে পাবেন। অথচ এই দুইটা জিনিস আমাদের ল্যাবরেটরি অ্যানাটমিতে আপার লিমে দিয়ে দিচ্ছে, কিন্তু ল্যাবরেটরির ক্ষেত্রে ক্লাভিকলটা পাবেন চেস্টে, আর স্ক্যাপুলাটা পাবেন ব্যাকে।
এই আপার লিম্ব এক পাশে কয়টা হয়েছে দেখেন তো, এক পাশে হাড় কয়টা হয়েছে, এক পাশে পড়ালাম আমি 32টা। এটা তো এই জায়গা থেকে বলেন 32টা, অর্ধেক 64 অর্ধেক করলে কয়টা হয়? আপনি খাতা লিখছেন কয়টা? এখানে হাড় দেন তো, উঁচু হয়ে আছে না দুইটা হাড়, এই দুইটা হাড়। বিউটি বোন মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে কলার বোন। আপার লিমের এটা কি? এই জায়গায় দুইটা হাড় নাম পড়ছি কি কি? রেডিয়াস, আল্লাহ। রেডিয়াস কোন দিকে থাকে? বাইরে দিকে, কারণ বাইরে এটা আল্লাহ ভিতরে, ঘরের ভিতরে থাকে আল্লাহ ভিতরে। তারপরে এই যে জয়েন্টটা করছিলাম এটা কি? কয়টা থাকে? 8টা থাকে, 8 আর 16। 8টা, 8 আর 16, 8টা থাকে। এই কার্বালের সাথে লাগানো এই 5টা কি করছিলাম? মেটাকার্বাল, কার্বাল, মেটাকার্বাল। আচ্ছা, মেটাকার্বালের সাথে কি লাগানো আছে? ফ্লাঞ্জেস, আঙ্গুলের ফ্যালাঞ্জেস, এগুলো নাম হলো ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস কয়টা? 12, 3 হাতে, 4 হাতে 3টা করে, 4 আঙ্গুলে 3টা করে, 12টা 3টা, 14টা। ক্লিয়ার? আর এটা বলছিলাম কি? ক্লাভিকল, ক্লাভিকল ভাষায় ক্লাভিকল। আর পিছনে যেটা এটা স্ক্যাপুলা। স্ক্যাপুলা। এই হলো আপার লিমের হাড় 64টা। রেপার্টরিতে স্ক্যাপুলা থাকবে ব্যাকে আর ক্লাভিকল থাকবে চেস্টে। আপার লিমের হাড় ঠিক ক্লাভিকল আছে, ক্লাভিকল রেপার্টরিতে আছে না? রেপার্টরি থেকে আছে। হ্যাঁ, ক্লাভিকল আছে। এইগুলি নাম মেটাকার্বাল, মেটাকার্বাল 5টি। কার্বালের নিচে যেগুলো থাকে এগুলো হলো মেটাকার্বাল। পায়ে চলে আসছি। কলার আছে একটা। প্যাটেলা, কি প্যাটেলা? আচ্ছা, আপার লিমে কয়টা বললাম? 64টা। এই আপার লিমের মতো লোয়ার লিমেও সেম, মানে একই, কিন্তু লোয়ার লিমের ক্ষেত্রে 2টা হাড় কম। লোয়ার লিমের ক্ষেত্রে 2টা হাড় কম, সেটা কই কম একটু পরে বুঝবেন। আচ্ছা, লোয়ার লিম শুরু হয় কোন জায়গা থেকে বলেন তো? কোমর থেকে। কোমর থেকে শুরু। কোমরে তো কোনো ওইরকম নাই, যার কারণে হিপ থেকে শুরু, হিপ বোন। এই যে এটা দেখেন, হিপ বোন। এটা হলো বাম দিকে হিপ বোন। লোয়ার লিমে আছে 62টা, দেখেন। হিপ বোন, এই যে হিপ বোন। আলাদা না, এটা হচ্ছে যখন ব্যাক করবেন ব্যাকের সাথে যুক্ত হবে। সে কই যুক্ত হবে এটা আমি বলে দেবো, সমস্যা নেই। পিছনে এখন বসে আছেন কার উপর? এই রিবনের উপরে বসে আছেন। বসে আছেন না আপনি? বসে আছেন এই রিবনটার উপরে। আচ্ছা, হিপ বোন। হিপ বোন একটা, ওই যে তখনকার মতো এক সাইড করাই দিয়েছি একটা, দুই সাইডে কয়টা? 2টা। 2টা হিপ বোন। হিপ বোনের সাথে কি লাগানো আছে আমাদের? ফিমার।
এই কি বলি হিউমার হিউমার না ফিমার 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 কিন্তু ল্যাবরেটরি ভাষা ল্যাবরেটরিতে গেলে থাই পাবেন থাই পাবেন এই যে হিপবোনটা হিপবোন ফিমারের এই মাথাটা আছে না এটা কিন্তু মাথা এই মাথাটা এই যে এখানে জয়েন্ট থাকে এইটার মধ্যে এই ছিদ্রটার মধ্যে জয়েন্ট থাকে আর এই জয়েন্টটা আমাদের শরীরের সব থেকে শক্তিশালী জয়েন্ট যেটা সহজে ছোটে না কিন্তু এই শোল্ডারের জয়েন্টটা অল্প একটু হলে ছুটে যায় কিন্তু এইটা সহজে ছোটে না এটা একেবারে পুরো মাথাটা ভিতরের দিকে যার কারণে এটা সহজে ছোটে না আর এটা হলো শরীরের মধ্যে সব থেকে বড় বড় হাড় সব থেকে বড় বনে তো পড়ে দিয়েছে সব থেকে বড় বোনটা হলো এই যে ফিমার সব থেকে বড় যেটা ফিমার থাই থেকে নিচ হাঁটু হাঁটু পর্যন্ত পর্যন্ত যেটা পুরা থাইটাই ফিমার পুরা থাইটাই ফিমার আচ্ছা ফিমারের সাথে দুইটা হাড় যুক্ত আছে নিচে লেগ ল্যাবরেটরিতে পাবেন লেগ কিন্তু এই লেগে যায় দুইটা হাড় টিবিয়া আর ফিবুলা টিবিয়া আর ফিবুলা এই যে হাড় দিলে যেটা হাত দিলে যেটা লাগে না তিন কোণার মতো প্যাটেলা দেখা দিচ্ছে এই যে তিন কোণার লাগে না হাত দিলে নিচে নিচে লেগে পায়ে গোড়ালি না আরে সামনের দিকে ফুটবল খেলার নাই ফুটবল খেলালে ফুটবল কই লাগে আসে ওই মাথাটা তো এটা আগে টিভি গুলো দেখেন না টিভি কিরকম পিছন দিকটা কেমন বড় মোটা থাকে এই হাতটাও তেমনই এই যে দেখেন এই হাতটাও এমনই এটা হলো টিবিয়া টিবিয়া আর এটা হলো ফিবুলা মোটাটা টিবিয়া মোটাটা টিবিয়া আর চিকনটা হলো ফিবুলা টিবিয়া ফিবুলা এই এই তিনটা হাড়ের সংযোগ স্থল অর্থাৎ এই তিনটা হাড় যে জায়গায় জয়েন্ট হয় সেই জায়গায় একটা ছোট বাটির মতো থাকে হাঁটুর বাটি প্যাটেলা প্যাটেলা এই ছোট্ট একটা প্যাটেলা এটা হলো হাঁটুর বাটি প্যাটেলা প্যাটেলা আচ্ছা লিখে নেন আগে মেটাটার্সাল তারপর ফ্যালাঞ্জেস টার্সাল মেটাটার্সাল ফ্যালাঞ্জেস ফ্যালাঞ্জেস হলো ওই যে হাতে জয়টা পাচ্ছেন 28টা খালি দুইটা হাড় কম আছে সেটা কই আছে জায়গাতে তাছাড়া বাকি সবাই এগুলা কি শেষ লেখা আমি দেখাই না এখনো লেখা শেষ সবার লিখে নেন আগে ফ্যালাঞ্জেস হাতে যে ফ্যালাঞ্জেস লিখছিলেন ওই ফ্যালাঞ্জেস পাইরোফ্যালাঞ্জেস কিন্তু ল্যাবরেটরিতে পাবেন টোস তো ফ্যালাঞ্জেস পাবেন লেখা শেষ এই লেখা শেষ লেখা শেষ পায়ে তো দুইটা একটা বাড়ছে প্যাটেলা বাড়ছে যেটা হাতে ছিল না তো কমলো কোন থেকে তাহলে তো তিনটা কমছে তিনটা না দুইটা কমে প্যাটেলা বাড়ছে না আমাদের তো হাতে কোনো প্যাটেলার মতো নেই এক্সট্রা বোন নেই ও হ্যাঁ ওই দুইটা বোন কমে আসছে স্কাপুলা আর ইয়া কমে আসছে স্কাপুলার জায়গায় তো ওইটা ঢুকছে না আপনার
রাইট, হ্যাঁ ঠিক আছে। শেষ? এটা আমার রিভার দেন। এটা শেষ হয়নি, আমি বলা শেষ করে দিই। এবার শেষ হলো, তারপরে মাঝখানটা কি বললাম, ছোট একটা বাটি, প্যাটেলা প্যাটেলা। প্যাটেলা। তারপরে দুইটা কি কি, টিবিয়া ফিবুলা। টিবির মতো যেটা উঁচু হয়ে থাকে সেটা হলো টিবিয়া, আর ফিবুলাটা হলো লম্বা চিকন। এই টিবিয়া ফিবুলার সাথে যে হাড়গুলো আছে সেই হাড়গুলোর নাম হলো টার্সাল। আমরা কার্পাল বলছিলাম হাতে, টার্সাল। কার্পাল বলছিলাম কয়টা? 16টা। এই যে টার্সাল এখানে 14টা, 7টা 7টা করে, দুটা কম। দুইটা কম। এখন মানুষ আমি তো বানাই নাই, কমছে কি জন্য এটা সেই বলা যাবে। যাই হোক, হাতে পড়ছিলেন কার্পাল, পায়ে সেটা হলো টার্সাল। টার্সাল 7টা। হাতে পড়ছিলাম মেটাকার্পাল। মেটাকার্পাল, কার্পালের পরে কি পড়ছিলাম? মেটাকার্পাল। তাহলে টার্সালের পরে এখন কি? মেটাটার্সাল। তারপরে ফ্যালাঞ্জেস। আঙ্গুলটি, পায়ের আঙ্গুলটি। ফ্যালাঞ্জেসে ওই একই, এখানে 2টা হাড় আছে, ফ্যালাঞ্জেসে 2টা হাড়। তাহলে প্রথমে বললাম কি হিপ বোন, হিপ বোন। তারপরে বললাম ফিমার, তারপরে প্যাটেলা, প্যাটেলা বাটিটা, তারপরে রেডিয়াম, তারপরে টিবিয়া ফিবুলা। টিবিয়া ফিবুলা যেটা ওই যে সামনে টিবিয়া। ফিবুলা হচ্ছে পিছনে। তারপরে টার্সাল, ফিবুলা, টিবিয়া ফিবুলা বললাম। তারপরে টার্সাল, টার্সাল 7টা। তারপরে মেটাটার্সাল কয়টা? 5টা। 10। 5 5 10। আর ফ্যালাঞ্জেস 14টা। 14 দুগুণে 28টা। এই হলো লোয়ার লিম্ব। ফ্যালাঞ্জেস হাতে 6টা, পায়ে 6টা। কিন্তু ফ্যালাঞ্জেস রেপার্টরিতে পাবেন না। হাতের ক্ষেত্রে গেলে পাবেন ফিঙ্গার, পায়ের ক্ষেত্রে পাবেন টোজ। টোজ লেখা হয়েছে না? এটা লেখা হয়েছে না সবার? আচ্ছা, স্কালে কয়টা পড়ছিলাম বন্ধু? 22টা। স্কালে 22টা। পিসিএলে কয়টা পড়ছিলেন? 14টা। 14টা। ক্রানিয়ামে 8টা। 8টা। তাহলে আপার লিম্বে কয়টা পড়ছিলেন? 64টা। একদিকে কয়টা থাকে? 32টা। 32টা। লোয়ার লিম্বে 62টা। 62টা। একদিকে আচ্ছা, আপার লিম্বের হাড়গুলো একবার বলেন তো, আমি দেখা আপনারা বলেন। ওই খাতার দিকে তাকান না, খাতার দিকে তাকান কি হবে? এটা কি? ওটা রেপার্টরি ভাষায় অ্যানাটমিতে হিউমেরাস। তারপরে এই জায়গায় 2টা আছে কি কি? রেডিয়াম, রেডিয়াস আর আনলা। রেডিয়াস আর আনলা। তারপরে 8টা আছে কি? কার্পাল, কার্পাল। তারপরে মেটাকার্পাল, মেটাকার্পাল। তারপরে ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস। এই হলো আপার লিম্ব, লোয়ার লিম্ব শেষ। ওটা আসতেছে পায়ের ফ্যালাঞ্জেস। ওই একই বোন, হাতের ফ্যালাঞ্জেসেও 28টা বোন, পায়ের ফ্যালাঞ্জেসেও 28টা বোন। স্টেপ ওই মেটাটার্সাল, পায়ের লম্বা বোনগুলো। পায়ের অ্যাঙ্কেল থেকে, অ্যাঙ্কেলটা থেকে আঙ্গুলের আগ পর্যন্ত, এই যে এখানে লম্বা আছে না হাড়, পায়ের যে তালুটা আছে না, এই তালুর উপরে যে হাড়গুলো আছে 5টা। টার্সালে যে অ্যাঙ্কেলের যে ছোট ছোট হাড়গুলো আছে, আচ্ছা
এগুলা নিজের শরীরে সেট করে নেন কোন জায়গায় কি আছে, নাহলে মনে থাকবে না। ওই লেজে নিয়ে অযথা পরে যায় ভাষায় মিলাতে পারবে না। এখন যদি নিজের শরীরে কোনটা কি আছে এটা মিলাই নেন, মনে থাকবে কোনটা কি। আচ্ছা, চেস্টের হাড় দেখেন, চেস্টের সাবঙ্গ 4 নম্বর 5 নম্বর নাই, চেস্ট। কারণ কোনটা আগে তৈরি করছে কে জানে, আমরা নাম্বার দিয়ে বিপদে বলবো। সমস্যা নাই, দেন 4 নম্বর দেন, সমস্যা নাই। চেস্ট লিখবে না, দেখতেছি চেস্টের কি লেখার কিছুই নাই এই জায়গায়। চেস্টের 25টা হাড়, 25টা হাড় কি লিখবেন? রিবস হলো 24টা আর স্টার্নাম একটা, 25টা। রিবস বলতে এই যে খাঁচাটা আছে না, এই যে এগুলা গরু জবাই করেন না, এবার কোরবানি গরু জবাই করলে গরু ওই যে কলিজা, তারপর এগুলা কই থাকে খাঁচাটার ভিতরে, পাতাগুলো থাকে না, আমাদের এদিকে পাতা বলে। এই যে এই খাঁচাগুলো, এই খাঁচাটা হলো আমাদের এই যে রিবস। রিবস থাকে 24টা, অর্থাৎ 12 জোড়া। আর স্টার্নাম হলো একটা। তাই করে যাবে, তাই বলি যেটা, তাই বললে যেটা ঢেকে যায় এখানে, এই যে স্টার্নাম। স্টার্নাম, স্টার্নাম একটি। 2 ভাগ করা কেন? ভেঙে গেছে। ভেঙে গেছে। তাই বলেন না, তাই বললে যে জায়গাটা আছে এখান থেকে, এটাই স্টার্নাম। আর রিবস হলো এগুলো পাঁজর, বুকের পাঁজর। এই রিবস গুলা স্টার্নামের সাথে যুক্ত হয় কার্টিলেজ দ্বারা। কার্টিলেজ বলতে তরুণ আসছে, নরম। আপনাদের ওইদিকে কি হাড় বলে জানি না, কুড়মুড়ি হাড়, কুড়মুড়ি হাড়, এই ধরনের হাড়, এই হাড়গুলা দিয়ে যুক্ত থাকে। যার কারণে এটা ফলস বলবো না, ফলস না, মানে ফলস ওটা তো তরুণ আসছে, কিন্তু যার কারণে এটা ওটা সংরক্ষণ করা সম্ভব না। পুরোটা একটা ব্যবহার করতে করতে ভাঙে গেছে। স্টার্নাম, এটা হলো স্টার্নাম। এটা আমাদের শরীরে এই জায়গায় স্টার্নাম। স্টার্নাম, রিবস। রিবসের এই প্রান্তটা স্টার্নামের সাথে থাকে, এই প্রান্তটা সামনেরটা। আর পিছনেরটা থাকে আমাদের ভার্টিব্রা আছে না, ব্যাক করবো একটু পরে তখন বুঝবেন। ভার্টিব্রার সাথে এভাবে এসে স্টার্নামের সাথে জয়েন্ট হয়। এই যে কার্টিলেজ দ্বারা স্টার্নামের সাথে এইভাবে জয়েন্ট হয়। পিছনে ভার্টিব্রা, মাঝখানে রিবস, এইভাবে স্টার্নামের সাথে জয়েন্ট হয়। এটা কি কার্টিলেজ? কার্টিলেজ, এটা কার্টিলেজ। এখন রিবসের মধ্যে 7টা রিবস হলো ট্রু, অর্থাৎ সত্য মেডিকেলের ভাষায়। কারণ এই 7টা সরাসরি স্টার্নামের সাথে যুক্ত। সরাসরি বলছেন তো, সরাসরি বলতে স্টার্নামের সাথে একবারে সরাসরি এইভাবে যুক্ত 7টা, এই জয়েন্টটা। আর 3টা হলো ফলস। এই 3টা জয়েন্ট নাই, কিন্তু এই 3টা কার্টিলেজ দ্বারা লাস্টের যে রিবসটা থাকে, লাস্টে যে রিবসটা থাকে সেটার সাথে জয়েন্ট। এই 3টা, পরের 3 রিবসের সাথে জয়েন্ট। তারপরে দুটো আর কারোর সাথে জয়েন্ট নাই। ওটা ওই যে সামনে ওই জায়গায় দেখবেন 7টা হলো ট্রু, 3টা ফলস, আর 2টা কারোর সাথে জয়েন্ট নাই, ওরা একাই।
7টা ট্রু, 3টা ফলস আর 2টা এমনি ওরা কারো দাঁত ধরে না। এই হলো চেস্টের শেষ 25টা। এই নামে পাওয়া যাবে। রিপস পাবেন, স্টার্নাম পাবেন ল্যাবরেটরিতে, সেটা চেস্টে। আবার একটা যোগ হয়েছে ওই যে বললাম ক্লাভিকল। আচ্ছা ব্যাক, চেস্ট তো শেষ, ব্যাক। ব্যাকে মেরুদণ্ড কয়টা আমাদের কত? টেস্ট জোড়া না? হ্যাঁ মেরুদণ্ড কয়টা? মেরুদণ্ডের হাড় কয়টা? 24টা। মেরুদণ্ডে তো জোড়া না, একটা কষে ঢুকা, একটা কষে ঢুকা। কই 7 আছে? ওটাও মেরুদণ্ডের মধ্যে, ওটাও মেরুদণ্ডের মধ্যে। শুধু নিচের ওই স্যাক্রাম সলিড হয়ে গেছে, স্যাক্রাম সলিড হয়ে গেছে। আমরা এখানে যারা আছি সবার 26টা করে, কিন্তু যদি এই জায়গায় একটা বাচ্চা ঢোকে তার হবে 33টা। 26টা আপনার শরীরে জয়টা আছে জয়টা লেখেন। প্রাপ্তবয়স্কদের 26টা লেখেন, অ্যাডাল্ট 26টা আর বাচ্চাদের হলো 33টা। স্যাক্রাম তাদের হয় না, সলিড হয় না, এই জন্য অনেক স্যাক্রাম আমাদের একটা, কিন্তু ওদের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল থাকে। বাচ্চাদের কয়টা? 33টা। মানে কটা? 8টা না এখানে? 8টা বোন না? এটা হলো 26টা বেবি 5টা। 5টা। আর পিকচার 34। অ্যাডাল্টের প্রাপ্তবয়স্কদের 26, বাচ্চাদের 33। কক্সিকটা নাই? নাই না? কক্সিক কি একটাই? ওটা কি একটা বোন নাকি ওইটাও সলিড হয়ে কিছু হয়েছে? ওটা কয়টা বোন দিয়ে সলিড হয়? ওটা থেকে 4টা। 4টা। সেপ্টোবাইটিন লিখলে হবে, ভার্টিব্রাল পাবেন। থোরাসিক, থোরাসিক নাম্বার, আমরা থোরাসিক হচ্ছে ড্রসার হিসেবে চিনব এই সাথে। নাম্বার, স্যাক্রাল, কক্সিক। স্যাক্রাম, SAC পরে হিসাব না মিললে পরে উঠে খাবো। নিরানব্বই হয়েছে। 7টা বাকি আছে। আল্লাহ, কই বলবো না। 4 নাম্বারটা হলো স্যাক্রাম। লেখা হয়েছে? অ্যাডাল্টের একটি অ্যাডাল্ট লেখা হয় নাই। কক্সিস, দেখা শেষ?
লেখা শেষ লেখা শেষ লেখেন নাই। আচ্ছা সার্ভাইকেল প্রথমে লিখছে সার্ভাইকেল সার্ভাইকেলে আছে 7টা। এই সার্ভাইকেলের হাড় থাকে কই বলেন তো? ঘাড়ে ঘাড় এই যে মাথায় স্কালটা দেখালাম না, স্কালের পরের থেকে যেটা শুরু হয়েছে সেটাই ঘাড়ে। ঘাড়ে বলতে গলায়, ঘাড়ে না, ঘাড়ের উপরে এই গলাটার মধ্যে এখানে 7টা সার্ভাইকেল। স্যার এটা হলে শেষ। পাঁচ মিনিট এখন। সার্ভাইকেল কয়টা? 7টা। সার্ভাইকেলের পরে ওই যে থোরাসিক আছে না, একটু আগে বললেন রিবস গুলো আছে না, এই রিবস 12 জোড়া বলেন নাই, 12 জোড়া বললাম না, 24টা। এই 12 জোড়ার সাথে 12টা থাকে থোরাসিক। তাহলে সার্ভাইকেল কয়টা? 7টা। থোরাসিক 12টা। তারপরে আছে লাম্বার, এই পেট বরাবর, এই পেটের খালি জায়গা। রিবসের সাথে থাকে থোরাক্স। থোরাসিক ভার্টিব্রা দেখালাম না যে রিবসের এই মাথাটা হলো ভার্টিব্রার সাথে, আর এই মাথা, এই সামনের মাথাটা হলো স্টার্নামের সাথে। এই পিছনের দিকে যার সাথে যুক্ত থাকে এগুলো হলো থোরাসিক। তারপরে হলো লাম্বার। লাম্বার 5টা। লাম্বার এই যে মাঝখানে পেটের অংশে যেখানে, থোরাসিক শেষ 12টা, তারপরে লাম্বার 5টা পিছনে। তারপরে আছে স্যাক্রাম, আমাদের এই যে স্যাক্রাম 1টা। স্যাক্রাম 5টা কোমরের হাড়। তখন হিপবোন দেখালাম না, ওই হিপবোনের মাঝখানে থাকে স্যাক্রাম। নাম্বারের নিচ থেকে এখানে হিপবোনের জয়েন্ট, কোমর যেটা কোমর, এখানে হিপবোনের জয়েন্ট থাকে। এটা কি ওই কার্টিলেজ দিয়ে জয়েন্ট থাকে? কার্টিলেজ, সব তো কার্টিলেজ, সব তো কার্টিলেজ, মাথায় আমাদের সব কার্টিলেজ। এটা স্যাক্রাম, এটা আমাদের একটা। এখানে বোঝা যায় না যে জয়েন্ট হয়েছে 5টা হাড়। হ্যাঁ, এই বাচ্চাদের থাকে 5টা, আর আমাদের একটা। কোন এজের পরে জয়েন্ট হয় এটা? কত এজ থেকে? এটা যখন বাচ্চা ছিলাম তখন। তারপর মানে একদম ওই নিউলি বর্ন তাদের ক্ষেত্রে নাকি? না, তারপরেও আছে আপনার 5 বছর পর্যন্ত থাকে, 5 বছর 5টা বছর আরো বেশি পর্যন্ত থাকে। বাচ্চাদের ক্ষেত্রে 5টা, আর আমাদের ক্ষেত্রে একটা। এই এখান থেকে একটা হাড় থাকে কক্সিস নাম, এই প্রান্ত থেকে একেবারে স্যাক্রামের লাস্ট, এখান থেকে একটা হাড় থাকে, সেটা হলো কক্সিস। আমাদের থাকে একটা, বাচ্চাদের থাকে 4টা। এই হলো আমাদের 26টা, আর বাচ্চাদের 33টা। এই শেষ। কয়টা হলো হিসাব করেন তো? টোটাল কত হয়েছে? টোটাল একেবারে এতক্ষণ যা পড়ালাম কয়টা মন করলেন? শুরু থেকে হেড থেকে শুরু করে বাই শেষ হয় না। 206 হয় না। কয়টা হইছে একটা গোনা দেন। কক্সিস স্যাক্রামের লাস্ট থেকে যেটা শুরু হয় ছোট্ট একটা, না হাড়টা নাই, ওটা মিসিং আর কি, এখানে নাই, এখানে নাই, ওটা মিসিং না এখানে নাই। ওটা হইছে এর এই যে বাঁকানো হাড় একটা কক্সিস। হ্যাঁ 199টা হাড় টোটাল, এখনো 7টা হাড় বাকি। কানের মধ্যে 3টে আছে আমাদের, কানের মধ্যে 2 কানের 6টা হাড়। ওগুলো কি ইয়াতে থাকে না, সলিডে থাকে না? 6টা 7টা দরকার আমার, 6টা আর একটা খুঁজে বাই করি দাঁড়ান। 6টা। ওই এয়ারবোনগুলো কি ইন্ডিভিজুয়াল নেম আছে নাকি? এক কানে 3টা আর এক কানে 3টা, কয়টা হয়? 6টা। 6টা। ওতে কি ইন্ডিভিজুয়াল নেম থাকে? ইন্ডিভিজুয়াল নেম আছে। ইনকাস, মেলিয়াস, স্টেপস, ইনকাস, মেলিয়াস, স্টেপস, এই 3টা।
ইনকাস মেলিয়াস স্টেপস। ওই এক্সারে একটা ছন্দ বাইর করছিল যে ইনকাস যদি না মেলে তাহলে কি বলছিল? স্টেপ মাদারে খবর দেশ। এই জায়গার মধ্যে তিনটা হাড় আছে। ইনকাস যদি না মেলে, ইনকাস মেলিয়াস স্টেপ মাদার স্টেপস তিনটা। আর একটা লাগে আমাদের পাঠিয়ে মসজিদ দিয়ে ভিডিও যদি একটাই আছে স্যার। আর একটা আছে। এটা বসে আচ্ছা, ওই যে রাস্তা, বড় রাস্তাগুলারে কি বলেন? হাইওয়ে। হাইওয়ে রাস্তা না? কি জন্য? গাড়ি, বড় বড় গাড়িগুলা যায়। আমাদের হাইওয়ে এই গলা দিয়ে কি বড় বড় জিনিস যায় না ভিতরে? হ্যাঁ, এই জন্য এই গলার এই জায়গায় একটা বোন আছে, এটা হলো হাইওয়ে বোন। হাইওয়ে হাইওয়ে একটা মিলছে 206টা। 206টা। আচ্ছা, লোয়ার লিমে কয়টা পড়ছিলেন? 62। প্রথমে কি পড়ছিলেন লোয়ার লিমের? তারপর ইফের পর কি? ইফের পর প্রিমার, প্রিমারের পর প্যাটেলা, প্যাটেলার পর ফিবুলা, ফিবুলা, তারপর টার্সাল, মেটাটার্সাল, ফ্যালেঞ্জাস। চেস্টে কয়টা পড়ছিলাম? 25টা। কি কি? রিবন আর স্টারনাম। রিভার স্টারনাম শেষ। রিভার স্টারনাম চেস্টের এই একটা শব্দ, রিভার স্টারনাম। স্টারনাম। তো ব্যাকে পড়ছিলাম কয়টা? ব্যাকে পড়ছিলাম 26টা। বাচ্চাদের 33। বাচ্চাদের পড়ছিলাম 33টা। 26টার মধ্যে প্রথমটার নাম কি আমাদের? সার্ভাইকেল। তারপর থোরাসিক। থোরাসিক কয়টা? 12টা। তারপর লাম্বার, তারপর সেক্রাম, তারপর কক্সিস, তারপর কক্সিস। আমাদের একটা বাস আছে 4টা। এই হলো। আচ্ছা, ফেসিয়ালের কয়টা বোন পড়ছিলেন? 14টা। 14টা। ফেসিয়ালের 14টা বোনের নাম কি? না, আগে আল দিয়া পড়ে না। আল এমনি মনে রাখুন, সমস্যা নেই। 14টা হলে আল দিয়ে পড়ছিলাম 3টা, নেজাল, ইম্পেরিয়াল নেজাল, লেক্রিমা। আর জাইগোমেটিক জায়গায় উঠলো, প্যালেস্টাইনে বোম ফালাইলো। মেন্ডিবল আর মেঘদিলাম। মেঘদিলাম। এই কিন্তু সংখ্যা কয়টা ওটা সাইডে পরে পড়ে নিন, খালি হাড়ের নামগুলো মনে রাখেন। ক্র্যানিয়ামে পড়ছিলাম কয়টা? 8টি। 8টি। কি কি? ফরহেড, টেম্পল, অক্সিপোর্ট, টেম্পল, প্যারাইটাল। ভার্টেক্স কোনো হাড় নাই বললাম না? প্যারাইটালের সংযোগ হয়ে যে উঁচু জায়গাটা, এটা হলো আমাদের ভার্টেক্স। ভার্টেক্স বলতে কোনো হাড় নাই। ভার্টেক্স বলতে কোনো হাড় নাই। হ্যাঁ, হয়ে গেছে। 5 মিনিট এখনো না, আমাদের 5 মিনিট আছে। শেষ। 206টা হাড় মেলে নাই? জি স্যার। হয়ে গেছে। রেপার্টরির ভাষায় যা বললাম তাই।